নমস্কার, মধুর লোকনাথ বাবু অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বাবার আশীর্বাদে পূরণ হবে সবার মনের ইচ্ছা, তাই সকলে একবার বলুন জয় বাবা লোকনাথ। আজকে আমরা ভিডিওতে বাবার অসীম কৃপা এবং কিভাবে আমাদের বাবা সাহায্য করে তা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুদ্ধ মন এবং গুরু এক এবং অভিন্ন, তাই যখন আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনের আয়নার ধুলো অপসারণ করা হয়, তখনই শুরু আলোকিত হন এবং গুরু শক্তি প্রকাশ করেন এবং শিষ্যগুরুর কৃপাক্ষেত্রের আলোয় মিশে যায়। বাবা লোকনাথ হলেন চিরন্তন গুরু, ব্রহ্মাণ্ডের সমস্ত আলো এবং প্রেমের উৎস। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। বাবা লোকনাথের অলৌকিক কৃপা। একবার এক ব্যক্তি ব্যবসায় বড় লোকসানে পড়েন, দেনার ডুবে গিয়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি একদিন কাঁদতে কাঁদতে বাবা লোকনাথের মন্দিরে যান এবং প্রার্থনা করে বলেন, বাবা, সব হারিয়ে ফেলেছি, আর কিছু চাই না, শুধু একটু আশ্রয় দাও। সেই রাতে স্বপ্নে বাবা লোকনাথ তাকে একটি ঠিকানা বলে দেন, এই জায়গায় যাও, তোমার পথ খুলে যাবে। ভোরবেলা সেই ব্যক্তি ঠিক সেই জায়গায় গিয়ে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা পান। তিনি তাকে আবার ব্যবসা শুরু করতে সাহায্য করেন। কয়েক মাসের মধ্যে তিনি আগের থেকেও ভালো অবস্থায় ফিরে আসেন। এই ঘটনাটি ছড়িয়ে পড়ে আর সবাই বলে, যারা বিশ্বাস করে ডাকেন বাবা লোকনাথ তাদের ডাকে সাড়া দেন। লোকনাথ শব্দটি দুইটি অংশে বিভক্ত, লোকযোগনাথ। এদের অর্থ আমরা একটু নিচে আলোচনা করব। লোক মানুষ, জনতা, জগৎ, সমাজ, এগুলোকেও বলা হয় লোক। আর নাথ হলো প্রভু, স্বামী, রক্ষক ও অধিপতি। অতএব লোকনাথ শব্দের অর্থ দাঁড়ায় লোকের নাথ বা সমগ্র মানুষের প্রভু, অর্থাৎ যিনি সকল মানুষের পালনকর্তা, রক্ষক ও আশ্রয়দাতা। বাবা লোকনাথকে এই নামে ডাকা হয় কারণ তিনি মানুষকে সাহায্য করেছেন, দুঃখীর পাশে দাঁড়িয়েছেন এবং নিজেকে সমগ্র মানব জাতির জন্য উৎসর্গ করেছেন। বাবা লোকনাথ বলেছেন, কাজ চাই, কাজটাই আমার নিকট পেয়ারা। এই কাজ কি জানো? এই কাজ হলো ইষ্টগুরু মন্ত্র বা নাম জপ বা অনুক্ষণ ইষ্টগুরুর স্মরণ। এ স্মরণই এক প্রকার যোগ। তুমি যখন অনেক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হও, তখন তোমার ঈশ্বরের নাম স্মরণ করো না। তুমি ভাবছো তুমি সারাদিন এমনি অনেক কাজ করেছো, কিন্তু বাবার কথা যদি ঠিক ঠিক মানতে হয়, তাহলে জানবে কাজের অর্থ কেবল সব কর্মের মধ্যে কর্তারূপে ইষ্টগুরুর স্মরণ। একমাত্র এমন কাজের মধ্যে দিয়েই তুমি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারো, না হলে জন্মে জন্মে কর্মের বিপাকে কষ্ট ভোগ করতে হবে। মুক্তির পথ ও কাজ, লোকনাথ নাম স্মরণ করো। জয় বাবা লোকনাথ। মৃত্যুর পরে লোকনাথ ঠাকুরকে উৎসর্গ। জীবন পায় শুধু নাম, দেহ তো মাটিরই এক ঘর। ঠাকুর বলেন, ভয় কি তাতে, আত্মা তো অমর। চোখ মেলে চেয়ে থাকো, মৃত্যু নয়, দ্বারও একতারা। তপস্যা যে দেখেছে পথ, তার কাছে সব সারা। শ্বাস থেমে গেলে কি হয়, প্রেমে যে বাঁচে, যে যায় না হারিয়ে। লোকনাথের নামে ডেকো, আলো জ্বলে আধারে চিরকালে। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য লোকনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলা হয়, নিচে তা আলোচনা করব। চলুন। 1730 সালের দিকে নদিয়া জেলার কাছারিপাড়া গ্রামে গুরু, তিনি বগমপাড়া গ্রামের বাবা গঙ্গা নারায়ণ গোস্বামী বাবা মশাইয়ের কাছে দীক্ষা দিয়েছিলেন এবং দীর্ঘ তপস্যা করেন। তপস্যা প্রায় 50 বছর হিমালয়ে কঠোর তপস্যা করেন। তিনি নাকি প্রায় 150 বছর বেঁচে ছিলেন। তিনি বলতেন, আমি জন্মেছিলাম, আছি, থাকব। এই উক্তি তার চিরন্তন রূপের প্রমাণ। ভক্তরা বলেন, তিনি এখনও জীবিত আছেন আত্মারূপে। তার দর্শন পেলে পাপ দূর হয়, তার আশীর্বাদে জীবনে সুখ আসে। এক মেয়ে বহু বছর ধরে কথা বলতে পারছিল না। লোকনাথ বাবার ছবি সামনে রেখে তার মা প্রার্থনা করেন,
কয়েকদিনের মধ্যে মেয়েটির কথা বলা শুরু করে। এই অলৌকিক ঘটনা সবাইকে বিস্মিত করে। বাবার দয়া যে সীমাহীন তা আবারও প্রমাণিত হয়। বাবা লোকনাথ শুধু মানুষের নয়, পশু পাখিরও বন্ধু ছিলেন। একবার একটি আহত কুকুরকে তিনি সেবা করেন, পরে সেটি বাবার সঙ্গ ছাড়েনি। ভক্তরা বলেন কুকুর ছিল বাবার প্রতীক। সেই থেকে লোকনাথের পাশে কুকুরের ছবিও দেখা যায়। ডেঙ্গু কর্মকার একবার গুরুতর অসুস্থ হন। লোকনাথ বাবার পায়ের ধুলো পান করানো হয়, অলৌকিকভাবে সে সুস্থ হয়ে ওঠে। এই কাহিনী আজও অনেক ভক্ত জানে, আর বাবার কৃপায় অনেকের প্রাণ বেঁচেছে। লোকনাথ বাবা প্রায়ই উপবাসে থাকতেন। তিনি বলতেন আত্মসংযমে ঈশ্বরকে পাওয়া যায়। তার জীবনে ছিল কঠোর নীরবতা। তার প্রতিটি পদক্ষেপ ছিল ধর্মের দিকে। তাকে অনুসরণ করে অনেকে ব্রহ্মচারী হন। এক ভক্তের ঘর আগুনে পড়েছিল। বাবার নাম জপ করতে আগুন নিভে যায়। এই ঘটনা আশেপাশে ছড়িয়ে পড়ে। সবাই বিশ্বাস করে বাবার নামই রক্ষা। তখন থেকে সে পরিবার বাবার সেবায় লিপ্ত। তিনি বলতেন আমি জন্মেছিলাম, আছি, থাকবো। এই উক্তি তার চিরন্তন রূপের প্রমাণ। বাবা লোকনাথকে মন ভরে রাখলে বাবা তোমাদের সাড়া দেবে। তাই বলুন সবাই কমেন্টে জয় বাবা লোকনাথ। বাবার এই অলৌকিক শক্তি আমাদের জীবনকে নতুন পথের সন্ধান দিয়েছে। তাই আমরা যতদিন বাঁচব বাবা লোকনাথের নাম স্মরণ করে যাব। তাই আমরা সকলে বলবো জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরুদেবনাথ, জয় শিব লোকনাথ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ।